আমি লামিয়া চৌধুরী। আমার বাবা মা দিতি, নায়িকা দিতি ছিলেন। সোহেল চৌধুরী, নায়ক সোহেল চৌধুরী ছিলেন। দুজনেই মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই, অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে। আমার মাকে কষ্ট দেওয়ার সঠিক বিচার পেয়েছে ইলিয়াস কাঞ্চন। এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলো চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া। বাংলা চলচ্চিত্রের প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতির মৃত্যুর বহু বছর পর তার দ্বিতীয় সংসার এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দিতির মেয়ে লামিয়া। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার খবরের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের অতীতের কষ্ট ও ইলিয়াস কাঞ্চনের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন লামিয়া। লামিয়ার দাবি, মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার প্রকৃতি নিজেই করেছে। চিত্রনায়ক সোহেল চৌধুরীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে চরম একা ও অসহায় হয়ে পড়েছিলেন অভিনেত্রী দিতি। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষা ও আশ্রয়ের কথা চিন্তা করেই পরবর্তীতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন দিতি। তবে সেই স্মৃতি মোটেও সুখকর ছিল না বলে সম্প্রতি এক আবেগঘন মন্তব্যে জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া। লামিয়ার অভিযোগ, বিয়ের আগে তাদের দুই ভাই বোনকে নিজের সন্তানের মতো আপন করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, কিন্তু বিয়ের পর বাস্তব চিত্র বদলে যায়। সৎ সন্তান হিসেবে অবহেলা ও পর করে রাখার যন্ত্রণা সহ্য করতে পারেননি মা দিতি। লামিয়ার মতে এই বিয়ের কারণেই তাদের পুরো পরিবারের জীবন এলোমেলো হয়ে গিয়েছিল। লামিয়া বলেন, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছিল। মা মারা যাওয়ার পর আমরা অসহায় হয়ে পড়েছিলাম। আমাদের ভবিষ্যতের জন্যই মা কাঞ্চন আঙ্কেলকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর আমরা পর হয়ে থেকেছি। মা এটা সহ্য করতে পারতেন না। আজ তিনি নিজেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নিয়েছে। সবকিছু আল্লাহরই সিদ্ধান্ত। 1998 সালে অভিনেতা সোহেল চৌধুরী নিহত হওয়ার পর 2001 সালে ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন দিতি। তবে সেই সংসার মাত্র কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়। ইলিয়াস কাঞ্চন সম্প্রতি দেশে ফেরার পরেই এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন লামিয়া।